গাইজ ভিডিও শুরুতে আপনারা আগে এই ভিডিওটা দেখেন। চি 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 রোজাদার চি 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 রোজাদার চি রে চি রে চি সেহরি করলি ইফতার করলি নামাজ পড়লি না চার রাকাতি তারাবি পড়লি বাহির পড়লি না পাঁচ ওয়াক্ত নামাজের 17 ফরজ কেমনে গেলি ভুলে রোজা রাইখা নামাজকে দূরে কেমনে দিলি ঠিলে ননি চি 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 রে ননি চি চিনি চিনি ননি হবে না রোজা হবে রোজা। চি 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 রোজাদার চি 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 রোজাদার চি রে চি রে চি। তো ভিডিওটা তো আপনারা দেখলেনি। এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা দেখে হাসি আটকায় রাখার মতো ভাই কারো কোনো ইও নাই, মানে এই ভিডিওটা এত অসাধারণ হয়েছে। এখন যেটা হচ্ছে মূলত হাসির বিষয় ওইটা হচ্ছে এই ভিডিওর কমেন্টে যখন আমি ঢুকি তখন এই ভিডিওর কমেন্ট দেখে আমি অবাক। এখন আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্টটি পরে শোনাবো, এই ভিডিওর মধ্যে কি কি কমেন্ট করেছে মানুষে। তো গাইস চলো আমরা কমেন্ট পড়া শুরু করি। তো গাইস প্রথমেই যে বাইটি কমেন্ট করেছে, সরি এটা বাই না, এটা হচ্ছে JN সুরায়া কমেন্ট করেছে, শুরু হয়ে গেছে এদের পাগলাম। আসলে কি এটা দেখলে কি পাগলামো মনে হয়? আমার তো মনে হচ্ছে এই জিনিসটা ভালোই, বাকিটা জানি না। মনে হয় যে আমি তো ভাই এসব জিনিস দেখি না, তাই না? তো এটার মধ্যে 122টা রিয়েক্ট করছে, এর মধ্যে হা হা সবচেয়ে বেশি। আচ্ছা যাক ভালোইছে। তো এরপরে যে কমেন্ট করছে সে হচ্ছে কুশাল মণ্ডল, মানে কুশল মণ্ডল। আচ্ছা মনে হচ্ছে হিন্দু হিন্দু ভাই কমেন্ট করছে, যাক পরে দেখি। আজকাল সবাই খারাপ ভাষা আর অশ্লীল অঙ্গভঙ্গি না করে লুক হাসাই, সেখানে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি দিনের পর দিন আমাদের সুস্থ বিনোদন দিয়ে যাচ্ছে। গোটা টিমের জন্য নিরন্তর শুভকামনা রইল। ও মাই গড, একজন হিন্দু ভাই আমাদের প্রতি শুভকামনা জানা মুসলমানদের। যাক ভালোই, এই কমেন্টটা পরে খুব ভালো লাগছে। 118টা রিয়েক্ট করছে, সবগুলা লাইক এবং লাভ। তারপরে যে কমেন্ট করছে তার নাম হচ্ছে আফসানা সুরাইয়া। সে লিখছে, জোর করে মানুষকে হাসাবেন না ভাই, হাসতে গিয়ে হাত নড়ে, পাশের রুমের মানুষ মাইন্ড করে। আসলেই আপনি হাসতে গেলে হাত নড়বে কেন ভাই? এটাই তো আমি বুঝতেছি না। এর মধ্যে আবার 108টা হা হা, 108টা রিয়েক্ট করছে, এর মধ্যে সবচেয়ে বেশি হা হা, বুঝলাম না। আর আমার আরেক ভাই, সরি ভাই না বুনি, আনামিকা আহমেদ লিখেছে, চুপ। কেন ভাই, এরা কি আপনাদেরকে বিনোদন দিয়ে ভুল করছে? মানুষ তো অনেক খারাপ খারাপ ভিডিও বানায়, তাই না? তারা তো আপনাদেরকে বিনোদন দিচ্ছে, চুপ কেন বললেন ভাই? আপনি তো বলতে পারতেন যে আরো বানান, উৎসাহিত করবেন, তাই না? তো যাক, এর পরের কমেন্টগুলো আমি দেখি। এরপরে এমডি জুয়েল আওয়াল লিখেছে, অনেক মজা পাইছি, অনেক মজা পাইছি। আসলেই ভাই মজার জিনিস আপনারা যদি মজা না পান তাইলে কি এটারে কোনো ভিডিও বল, এন্টারটেনমেন্ট ভিডিও বলবে, তাই না? তারপরে আল হিদায়া টপ ফ্যান, ও মাই গড, কি লিখছে, খুব সুন্দর হয়েছে, অনেক মজা পেলাম। অবশ্যই আমার তো কথা এটাই, মজার জিনিস আপনারা মজা না পেলে তাহলে মজার দাম কি ভাই? মজার জিনিসের, মজার ভিডিওর দাম কি যদি মজা না পান? তারপরে লিখছে হাফেজ এমডি মুস্তাফিজুর রহমান, আল্লাহ আমাদেরকে রমজান সুস্থ ও পবিত্রতা রক্ষা করে পালন করার তৌফিক দান করেন। আচ্ছা যাক, ভালোই কমেন্ট করেছেন, কিন্তু কমেন্ট আরো গুছিয়ে লিখলে সুন্দর হতো। ওকে, তারপরে লিখেছেন ফুড হ্যাবিটস, খুবই শিক্ষামূলক, ট্যালেন্টেড। আর এর রিপ্লাই একজন লিখেছে, জি ভাইয়া। আসলে এখানে ট্যালেন্টেড জিনিসটা তো আমি বুঝলাম না, এটা সাধারণ মানুষরাও জানবে। জাস্ট আমি পারি না কেন জানেন? আমার একটা টিম নাই, আমার ক্যামেরা ধরবে বা আমার পিছনে দুজন লোক থাকবে, বুঝছেন? এগুলো আসলে ট্যালেন্টের কোনো কিছু না, এগুলো আপনিই জানেন, এগুলো বানাইতে পারবেন ভাই। ওকে যাই হোক, তারপরের কমেন্টগুলো আমরা যদি দেখি। এখন এখানে শাহানুর রহমান সুহাগ লিখেছে, এখনই লেবুর হালি 50 টাকা। আপনি এখনই লেখলেন কেন ভাই? আপনি লিখতেন এখন লেবুর হালি 50 টাকা। আসলে এটা কোনোভাবেই ভাই প্রত্যাশা করি না। আমি কিছুদিন আগেও, রমজানের আগেও আমি 20 টাকা হালি লেবু আনতাম, এখন আসলেই 50 টাকা 60 টাকা হয়ে গেছে। এক এক জায়গাতে এক এক দাম। তারপরে আল হাসিমি টিভি কমেন্ট করেছেন, আসুন 30টি রোজা রাখবো, নিয়ত করি। আসলে 30টি রোজা রাখবো, নিয়ত করি। অবশ্যই আমরা রমজানের আগে নিয়ত করা দরকার। এখন পঞ্চম রোজা চলে আসছে, তো অবশ্যই যারা যারা এখনও রোজা রাখেন নাই অবশ্যই 30টা রোজা রাখার চেষ্টা করবেন, যেহেতু রমজান মাস। সবার নিয়ত হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তারপরে প্রেম সাপ লিখেছে কি, আমি হাসতে হাসতে ক্লান্ত। ভাই মানুষে কি হাসতে হাসতে ক্লান্ত হই?
আমার তো কিছুই বুঝে আসতেছে না। আর উনার এই কমেন্টের মধ্যে 47টা রিয়াক্ট করেছে। এমডি শাউন খান লিখেছে, যেভাবেই করো কথাগুলো বাস্তব। আসলেই ভাই, যে কথাগুলো ভিডিওর মধ্যে বলছে সবগুলাই কিন্তু বাস্তব কথা বলছে। এগুলাই হয় মানুষের মাঝে রমজান আসলে। তারপরে লিখেছে, গরুয়া রান্না সেই অভিনয়। আসলে এটা তো অভিনয়, তাই না? এখন আমরা যদি ভিডিওটাকে অভিনয় করে দেখি তাহলে তো কোনো মজা পাবো না, তাই না? এটা আমাদেরকে মনে করতে হবে বাস্তব, বাস্তব মনে করে আমাদের ভিডিওটা দেখলে আমরা মজা পাবো। তো তারপরে যদি আমরা দেখি কুশল মণ্ডল, এটা আমরা পড়েছি আগে, এটা আর পড়বো না। এরপরে যিনি লিখেছেন হাসান আলী কমেন্ট করেছেন, রোজার মাসে সবাই এনাদের এড়িয়ে চলুন। কেন ভাই রোজার মাসে সবাই এনাদেরকে এড়িয়ে চলবো? না আসলেই ভাই, এই রমজান মাসে আমিও মানে এইসব এন্টারটেনমেন্ট ভালো লাগে না ভাই, বুঝছেন? রমজান মাসে চাই সারাদিন আমল করার, মানে যত ভালো ভালো কাজ করার। এসব দেখলে ভাই কোনো ফায়দা হবে না বিনোদন ছাড়া। তারপরে আবার যে পাপ হবে এরকমও না, কিন্তু আপনার সময়গুলো নষ্ট হবে আমার মনে হয়। এরপরে বাকিটা আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আপনাদের ভিডিওর তুলনা হয় না, এটা লিখেছেন বিনোদন বাংলা। ও মাই গড, একটা অফিসিয়াল ভেরিফাই ক্রিয়েটর লিখেছেন, আপনাদের ভিডিওর তুলনা হয় না। আসলেই তারা একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর বিদায় তাদেরকে এত মানুষের সাপোর্ট করে এবং ভালোবাসা দিই। ফ্যামিলি এন্টারটেনমেন্টের ভিডিও আমি কখনো ভালোভাবে দেখি নাই, ফুললি দেখি নাই, একটু একটু শর্ট দেখেছি বা এদের ভিডিও মানে হালকা পাতলা দেখেছি, কিন্তু ফুল কোনো ভিডিও দেখি নাই, ওনার চ্যানেলের ভিডিও দেখি নাই, পেজের ভিডিও দেখি নাই। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন, এবং এই চ্যানেলে এরকম ভালো ভালো কমেন্টসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।